আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যেই নোটিশটি রয়েছে, অর্থাৎ যে খবরটি রয়েছে, এটা হচ্ছে যদিও কোনো শিক্ষা রিলেটেড তেমন একটা না, তবে হ্যাঁ আমার কাছে মনে হয় অবশ্যই বিষয়টা হচ্ছে শেয়ার করা দরকার। আচ্ছা, তো নিউজটি হচ্ছে, আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে হলের দোকানের যে টাকা সেটা বাকি রেখে পালালেন ঢাবি ছাত্রলীগ নেতারা। ওকে, এটা কিন্তু খুব রিসেন্ট একটা নিউজ যেটা করা হয়েছে, এটা আজকের নিউজ, যে সোমবার 12ই আগস্ট 2024 ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন। তো প্রতিবেদনটা আমি একটু পড়তেছি, যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যারা আছেন তারা ভালোভাবে বুঝবেন। ওকে, আর তারা হয়তো এই বিষয়টার সাথে অনেক বেশি অবগত আছেন, কারণ মোটামুটি আপনারা সকলেই জানেন যে ছাত্রলীগের অধিকাংশর যে তাদের প্রভাব বিস্তারের যে প্রবণতা, এটা কতটা বেশি ছিল আর কতটা আতঙ্কজনক ছিল। আচ্ছা, তো আমি একটু প্রতিবেদনটা পড়তেছি, খুব বেশি একটা না। আচ্ছা, একটু কত আনুমানিক বাকি এটা একটু দেখেন আপনারা। হ্যাঁ, দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের এক দোকানেই, মাত্র একটা দোকানেই 10,000 টাকা বাকি। 10,000 টাকা বাকি খেয়েছে ছাত্রলীগের নেতারা। ওকে, এর মধ্যে টাকা না দিয়ে হল ছেড়েছেন প্রত্যেকে। তো অনেকেই হচ্ছে অনেক জায়গায় চলে গেছেন, কেউ অন্যান্য দেশে, অথবা কেউ চলে যেতে পারেননি, আত্মগোপনে রয়েছেন, এরকম অনেকেই আছে। তো এখন তাদের ধরতে না পেরে নিঃস্ব দোকান মালিক টাকার আশায় লিস্ট নিয়েছেন। ওকে, প্রত্যক্ষ অফিসে সে তালিকায় বিশ্লেষণ করে দেখা গেছে 6 থেকে 7 জন ছাত্রলীগ নেতা বাকি খেয়েছেন ওই দোকান থেকে। আচ্ছা, তবে হ্যাঁ, বিষয়টা আসলে অনেক দুঃখজনক, বিশেষ করে ওই দোকানদার যারা রয়েছেন, বিশেষ করে তাদের জন্য। আশা করি হচ্ছে প্রশাসনিক বিষয়গুলো এটা তাদেরকে হচ্ছে আর্থিকভাবে তাদেরকে একটু সহায়তা করবেন, কারণ প্রতিটা দোকান থেকেই যদি একজন নেতাই যদি 10,000 করে যদি নেয়, তাহলে মোটামুটি, আমি নিজেও গেছি সেখানে, মোটামুটি ভালোই ক্যান্টিন এবং দোকান কিন্তু আছে। তো ওই হিসাবে কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক। ঠিক আছে, তো এই বিষয়টা অবশ্যই আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আর এছাড়া হচ্ছে অবশ্যই যারা প্রশাসনিক কাজে যারা রয়েছেন, তাদেরকে হচ্ছে একটু এই বিষয়টা অবগত করবেন, কারণ স্বাভাবিক, এটা হচ্ছে একটা টাকার হিসাবও তো আছে, তাই না? ওকে, তো এই বিষয়টা অবশ্যই সোচ্চার হওয়াটা আসলে অনেক দরকার। পরিবর্তন সব দিক দিয়েই আসুক, এটাই হচ্ছে আমারও চাওয়া। আর যেটা লাস্টের বিষয়টাও দেখতেছি, আচ্ছা, সে তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে 6 থেকে 7 জন ছাত্রলীগ নেতা বাকি খেয়েছেন ওই দোকান থেকে, যার মধ্যে পূর্বের হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কি বর্তমান শীর্ষ যে পদ প্রত্যাশীরাও। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছেন অনেক বড় একটা, কি বলে, একটা হেনস্থার শিকারও কিন্তু ছিলেন, কারণ 10,000 টাকা একটা দোকান থেকে বাকি খাওয়া মোটেও এটা চারটেখানি কথা না। ঠিক আছে, প্রচুর পরিমাণে প্রভাব খাটিয়েছে, এটা বোঝাই যায়। যাই হোক, এখন হচ্ছে ছাত্রলীগের প্রসঙ্গে আর কিছু বলবো না, জাস্ট এতটুকু বলবো যে আমরা একে অপরের প্রতি সদয় হই, আর বিশেষ করে ঢাবির যারা হচ্ছে শিক্ষার্থী আপনারা যারা রয়েছেন, তারা অবশ্যই প্রশাসনে এই বিষয়টা জানাবেন, যাতে হচ্ছে আর্থিকভাবে তাকে একটু সহায়তা করা হয়। আর আপনারাও যদি পারেন সবাই হচ্ছে আস্তে আস্তে যদি করেন, সবাই কিছু কিছু হলেও যদি হেল্প হয় দোকানদারে, তো এটা অনেক ভালো হয়। ঠিক আছে, তো এতটুকুই বলা। ওকে, তো যাই হোক, এছাড়াও হচ্ছে প্রতিবেদনটা যদি কারোর পড়তে মন চায়, সমস্যা নেই, আমি এই প্রতিবেদনটার লিংক হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, চিন্তার কারণ নেই। তো ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো পুরোটা যদি পড়তে মন চায়, খুব বেশি একটা বড় না। তো কে কত টাকা হচ্ছে আপনার বাকি খেয়েছে, তো আমি সেগুলোর নাম পড়তেছি না। ওকে, নাম সহ উল্লেখ করে দেওয়া হয়েছে। তো যারা যারা হচ্ছে ঢাবিতে আছেন তারা হয়তো চিনবেন, অনেকে যারা হচ্ছে কি বলে, অনার্স ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে মোটামুটি যারা 18 বা 19 সেশন, ইভেন হচ্ছে মাস্টার্স লেভেলের যারা স্টুডেন্ট রয়েছেন, তারাও হচ্ছে এটা বুঝতে পারবেন কাদের নাম। তো নামগুলো আমি উল্লেখ করতেছি না। ওকে, তো এই ছিল আজকের খবর। তো আল্লাহ হাফেজ।